সমস্ত মানুষের কাছ থেকে ওই সমস্ত মহিলা সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্য বলে দিলেন, সেই ব্যক্তি জাহান্নামী, সেই ব্যক্তি জাহান্নামী, সেই ব্যক্তি জাহান্নামী। আপনাকে বলছিলাম, আপনার ব্যবহার যদি উত্তম হয় জান্নাতে যাবেন। আপনার কি করে নিতে হবে? আপনার সার্টিফিকেটটা কোথায় নেবেন? প্রতিবেশীর কাছ থেকে নিতে হবে। আমাদের মধ্যে অনেক মানুষই রয়েছে প্রতিবেশীর সঙ্গে কথা বলা বলি নাই, আছে না নাই? আছে না নাই? কান খুলে শুনে যাবেন, আপনার প্রতিবেশী যদি আপনার কাছে নারাজ হয়, আপনার কাছে থেকে যদি নিরাপত্তা ফিল না করে, আপনি মুমিন হতে পারেন না, আপনি জান্নাতি হতে পারেন না। যদিও 100বারেরও বেশি হজ করে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জাহান্নামী বলছে। একাধিক হাদিস রয়ে গেছে, ওদিকে বলছি না। এবার আপনি বলতে পারেন প্রতিবেশীর সঙ্গে কি ঝগড়া হবে না? অবশ্যই হবে। হাদিস রয়েছে, একাধিক সহিহ হাদিস রয়েছে, ঝগড়া হলে 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারবেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা শেষ করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, যেহেতু এই মুখ্য অতিথি সাহেব উপস্থিত হয়েছে। এই হাদিসটা শেষ করে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। দুটা আমল করলে জান্নাতে যাবেন। একটা হলো কি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দ্বিতীয়টা হলো কি হুসনুল খুলুক, ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন আমলগুলো তোমাকে কোন জিনিসগুলো জাহান্নামে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে যে কথাটা বললেন সেটা হলো আল ফামু, মুখ। মানুষের মুখই জাহান্নামে নিয়ে যাবে। মুখ আছে বলেই গীবত করেন। আপনি দেখেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4874, রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গীবত করলে জাহান্নামে যাবেন, মুখ দ্বারাই আপনি গীবত করেন। আমরা একটা কথা সর্বদাই জানি যে সুদের 73টা ভাগ রয়েছে, এটা জানেন তো? সুদের 73টা ভাগ রয়েছে। সর্বনিম্ন ভাগ যেটা 73 নম্বর ভাগ, সেটার গুণাগত নিজের মায়ের সঙ্গে জেনা করা। 1 নম্বর গুণাটা কি জানেন? গীবত করা, কোনো মানুষের সম্মান হানি করা, এটা 1 নম্বর পাপ। আপনাকে রেফারেন্স দিয়ে বলতে পারতাম, সময় নাই তাই বলতে পারছি না, ইশারায় দিতে বলে যাচ্ছি। জানেন এই মুখ মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? গীবত করলে জাহান্নামে যাবেন। যদি 112 হাজি হয়ে থাকেন তারপরেও জাহান্নামে যাবেন। মুখ মানুষকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? চুগলখড়ি করলে জাহান্নামে যাবেন। হাদিস পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6056 নম্বর হাদিস। রাবী হলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কোন চুগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একাধিক সহিহ হাদিস রয়েছে, হারাম ভক্ষণ করলে জাহান্নামে যাবেনই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা আদেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল ওয়া নবী, কুলু, আপনি ভক্ষণ করেন, পাক পবিত্র হালাল খাবার ভক্ষণ করেন, সেখানে আপনি হারাম কিভাবে খান? এই মুখ আপনাকে বেশি করে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় যে জিনিসটা জাহান্নামে নিয়ে যাবে সেটা হলো লজ্জাস্থান। লজ্জাস্থানে হেফাজত করবেন, না হলে জাহান্নামে যাবেন। যদি আল্লাহ তাবারক তাআলা আমাকে কোনোদিন সময় জোটায়, তাহলে আপনাকে এই কথাগুলো হাদিস কোরআন দিয়ে রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। যেহেতু মুখ্য বক্তা সাহেব এসেছে, তিনাকে রেখে আর আমি বক্তব্য লম্বা করছি না। শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বলার জন্য তৌফিক দান করুন, আমিন। এবং সেগুলো শুনে আমল করার পর তৌফিক দান করুন, আমিন। এবং জান্নাতি আমল বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।